আমি শুনেছি উত্তরের পাহাড়ে নাকি এক জাদুর পাথর আছে। সেই পাথর নাকি যে একবার স্পর্শ করবে সে এই পৃথিবীর সব থেকে শক্তিশালী ও বীর পুরুষ হয়ে উঠবে। তাই আমি ভাবলাম অন্য কেউ পাথরটা পাওয়ার আগে যদি আপনি। বিজয়নগর রাজ্যের রাজা সূর্যপ্রতাপ ও রানী যোগমায়ার একমাত্র পুত্র হল আদিত্য। সুখ সমৃদ্ধি ও প্রভাবশালী রাজা হওয়া সত্ত্বেও রাজা রানী সব সময় বেশ দুশ্চিন্তায় থাকতেন, কারণ তাদের একমাত্র পুত্র আদিত্য হল একেবারে অলস প্রকৃতির। সারা দিন সে শুধু শুয়ে বসে আর ঘুমিয়ে কাটাতো। আদিত্য, আদিত্য, ওঠো ঘুম থেকে। সকাল পেরিয়ে সূর্য মাথার উপর উঠে গেল, এখনো তোমার ঘুম থেকে ওঠার সময় হলো না। রাজগুরু এসে গেছেন, তিনি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছেন। ওহ মা, আমাকে আর একটু ঘুমোতে দাও না। আমার এইসব শেখার কি প্রয়োজন? আমি রাজপুত্র, পিতার পরে আমিই তো রাজা হব। আর এসব পড়াশোনা করার দরকার নেই, আমাকে একটু ঘুমোতে দাও তো। আদিত্যর এইরূপ কথা শুনে রানীমা রেগে গিয়ে ঘর থেকে বেরিয়ে যান আর সোজা গিয়ে পৌঁছান স্বামী সূর্যপ্রতাপের ঘরে। কি ব্যাপার রানী, সকাল সকাল এত রাগের কারণ কি? স্বামী, আমি আমাদের পুত্রকে নিয়ে খুবই চিন্তিত। কোনো কাজে ওর মন নেই, সারা দিন শুধু আলসেমি, তার উপর রাজপুত্র হওয়ার অহংকার। আমার তো এটা নিয়ে খুবই দুশ্চিন্তা হচ্ছে। আমাদের অবর্তমানে ও কি করে এই রাজ্য পরিচালনা করবে? তুমি ঠিক বলেছ রানী, এই দুশ্চিন্তা বেশ কয়েকদিন ধরে আমাকেও ভাবাচ্ছে। তবে তুমি এত চিন্তা করো না, দেখো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এইভাবে সারা দিন কেটে যায়। বিকেলবেলায় রানীমা বারান্দায় গিয়ে বসেন, কারণ সেখানে প্রত্যেক দিন তার সাথে দেখা করতে আসে তার প্রিয় সখী টুনি পাখি। কি হয়েছে রানীমা, আজ আপনাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? টুনি পাখি, তুমি এসেছো? কি বলি বলো তো তোমাকে, আমি আমার পুত্র আদিত্যকে নিয়ে বড়ই দুশ্চিন্তায় আছি। কেন রানীমা, কি হয়েছে রাজপুত্র আদিত্যর? এরপর রানীমা টুনি পাখিকে তার মনের সমস্ত দুঃখের কথা খুলে বলে। ও, এই ব্যাপার। রানীমা, আমার মাথায় একটা বুদ্ধি আছে যা রাজপুত্রকে পরিশ্রমী করে তুলতে সাহায্য করবে, আর সাথে সাথে রাজপুত্রের সমস্ত অহংকার দমন করে রাজপুত্রকে সৎ মানুষ হয়ে উঠতে সাহায্য করবে। তুমি সত্যি বলছো টুনি পাখি? বলো বলো আমাকে, কি সেই উপায়? এরপর টুনি পাখি রানীমার কানের কাছে গিয়ে তার পরিকল্পনার কথা খুলে বলে। রানীমা তাতে খুশি হয়ে টুনি পাখিকে পেট ভরে ফল মিষ্টি খাওয়ায়। তারপর টুনি পাখি নিজের বাসায় ফিরে যায়। আর পরের দিন সকাল হতেই ওহ হো, টুনি পাখি, জানালায় বসে এমন ডাকাডাকি করছো কেন তুমি? যাও, এখান থেকে যাও তো, এখন আমাকে ঘুমোতে দাও। রাজকুমার আদিত্য, আপনার জন্য আমি একটা গোপন খবর এনেছি, যা শুনলে আপনি আর ঘুমিয়ে থাকতে পারবেন না। আমার কোনো গোপন খবর জানার দরকার নেই, তুমি যাও তো, এখন আমাকে ভালো করে ঘুমোতে দাও। রাজকুমার আদিত্য, আমি শুনেছি উত্তরের পাহাড়ে নাকি এক জাদুর পাথর আছে। সেই পাথর নাকি যে একবার স্পর্শ করবে সে এই পৃথিবীর সব থেকে শক্তিশালী ও বীর পুরুষ হয়ে উঠবে। তাই আমি ভাবলাম অন্য কেউ পাথরটা পাওয়ার আগে যদি আপনি। এই কথা শোনার পর রাজকুমার মনে মনে কি যেন একটা ভাবে, তারপর উঠে বসে বলে, তুমি সত্যি বলছো টুনি পাখি? ওই পাথরটা স্পর্শ করলে আমি সব থেকে শক্তিশালী হয়ে উঠব? তাহলে তো আমাকে এখন আর পরিশ্রমই করতে হবে না, মাও আমার ওপর রাগারাগি করবে না। কোনো পরিশ্রম ছাড়াই আমি শক্তিশালী রাজা হয়ে উঠব। ঠিক আছে, আমি এক্ষুনি যাব ওই উত্তরের পাহাড়ে। তুমি গিয়ে ঘোড়ার গাড়ি প্রস্তুত করতে বলো। তবে রাজকুমার, সেখানে যাওয়ার একটা শর্ত আছে।
আছে। শর্ত? কিসের শর্ত? সেখানে যেতে হলে আপনাকে রাজ পোশাক ছেড়ে সাধারণ মানুষের বেশে যেতে হবে। আর আপনি ওখানে ঘোড়ার গাড়িও নিয়ে যেতে পারবেন না, আপনাকে পায়ে হেঁটে যেতে হবে। এই কথা শুনে রাজপুত্র একটু অস্বস্তিতে পড়ে, কিন্তু সব থেকে শক্তিশালী হবার লোভে সে টুনি পাখির শর্ত মেনে নেয় এবং সাধারণ মানুষের পোশাক পরে রওনা দেবার জন্য প্রস্তুত হয়। দুর্গা 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 দুর্গা, তুমি যে কাজে যাচ্ছ সেই কাজে যেন জয়ী হয়ে ফেরো। এরপর টুনি পাখির সাথে রাজকুমার আদিত্য দীর্ঘ পথ হাঁটতে থাকে। আরও বেশ কিছু দূর যাবার পর সে খুব ক্লান্ত হয়ে পড়ে। তৃষ্ণায় তার গলা শুকিয়ে যায়। টুনি পাখি, আমার খুব জল পিপাসা পেয়েছে, গলা শুকিয়ে যাচ্ছে। কিন্তু রাজকুমার, আশেপাশে তো কোনো জলাশয় বা কুয়ো দেখতে পাচ্ছি না। এরপর টুনি পাখি এদিকে ওদিকে একটু তাকিয়ে দেখে বলে, ওই দেখুন রাজকুমার, ওইদিকে বেশ কিছু লোক মাটি খুঁড়ছে মনে হয়। আপনি বরং ওদের কাছে গিয়ে জল চান। টুনি পাখির কথা মতো রাজপুত্র সেই লোকগুলোর কাছে যায় আর বলে, আমার খুব জল পিপাসা পেয়েছে, আমাকে একটু জল দেবেন? আরে, জলের সমস্যার জন্যই তো সেই সকাল থেকে এখানে আমরা কুয়ো খনন করার চেষ্টা করছি। তা ভাই, তুমিও আমাদের সাথে একটু হাতে হাত লাগাও না। সবাই মিলে কাজটা করলে আর তাড়াতাড়ি কুয়োটাও খনন করা হয়ে যাবে, জলও বেরিয়ে আসবে। কি? আমি এখন তোমাদের সাথে কুয়ো খনন করার কাজ করব? তোমরা জানো আমি কে? ঠিক তখনই টুনি পাখি রাজপুত্রের কানের কাছে গিয়ে বলে, এ কি করছেন রাজকুমার? আপনার মনে নেই আপনাকে যে আপনার পরিচয় গোপন রাখতে হবে, না হলে কিন্তু আপনার আর শক্তিশালী হয়ে ওঠা হবে না। এই কথা শোনার পর রাজপুত্র আর কোনো উপায় না পেয়ে ওই লোকগুলোর সাথে হাতে হাত মিলিয়ে মাটি খোঁড়ার কাজ শুরু করে দেয়। আর বেশ কিছুক্ষণ মাটি খোঁড়ার পর মাটির তলা থেকে জল উঠে আসে, আর সেই জল সবাই মন ভরে পান করে। শান্তি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি কে তা আমি জানি না, কিন্তু তুমি আমাদের হাতে হাতে সাহায্য করায় আমাদের কাজটা আরো তাড়াতাড়ি হয়ে গেল। আমাদের এই গ্রামে যে পানীয় জলের বড়ই সমস্যা, কবে যে এই সমস্যার কথা রাজামশাইয়ের কানে গিয়ে পৌঁছবে কি জানি। এই কথা শোনার পর টুনি পাখি আর রাজকুমার আদিত্য সেখান থেকে আবার সেই উত্তরের পাহাড়ে জাদুর পাথরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু কিছু দূর যাবার পর রাজকুমার খুব ক্ষুধার্ত হয়ে পড়ে। টুনি পাখি, এবার যে আমার খুব খিদে পেয়েছে। সকাল থেকে একটা দানাও পেটে পড়েনি, আমি যে আর এক পাও হাঁটতে পারছি না। ওইদিকে দেখো রাজকুমার, ওইদিকে বেশ কিছু চাষি জমিতে চাষ করছে। ওদের কাছে নিশ্চয়ই খাবার আছে, তুমি বরং ওদের কাছে সাহায্য চাও। এরপর রাজকুমার আদিত্য চাষিদের কাছে গিয়ে কিছু খাবার চাইলে এক চাষি বলে, এমনি এমনি তো আমি তোমাকে খাবার দিতে পারি না। এক মুঠো খাবারের জন্য আমাদের সারা দিন মাঠে কষ্ট করতে হয়। তুমি যদি আমার এই গোটা জমিটা নাঙল দিয়ে দাও, তাহলে আমি তোমাকে এই খাবার দিতে পারি। হ্যাঁ। খিদের জ্বালায় আর কোনো উপায় দেখতে না পেয়ে রাজকুমার আদিত্য সেই চাষির গোটা জমি লাঙল দিয়ে চাষ করতে থাকে। তারপর সেই চাষি রাজপুত্রকে পান্তা ভাত আর পেঁয়াজ লঙ্কা দেয়, আর রাজকুমার সেটাই পেট ভরে পরম তৃপ্তি করে খায়। এই খাবার যেন আমার কাছে অমৃত সমান মনে হলো। সত্যি, মানুষ সারা দিন কত পরিশ্রম করলে তবে এক বেলা পেট ভরে খেতে পারে। এরপর পথে যেতে যেতে রাজকুমার দেখে গ্রামের মানুষ বহু দূর থেকে কলসি ভরে জল নিয়ে যাচ্ছে।
গ্রামের আশেপাশের সমস্ত জলাশয় বজ্র পদার্থ ও শ্যাওলায় ভরে উঠেছে। গ্রামের ছেলেমেয়েরা এই তপ্ত রোদে গাছতলায় বসে পড়াশোনা করছে। তাদের নির্দিষ্ট কোনো পাঠশালা নেই। এই সমস্ত কিছু দেখে সে থমকে দাঁড়িয়ে পড়ে। কি হলো রাজকুমার, আপনি দাঁড়িয়ে পড়লেন কেন? আমরা তো উত্তরের পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। না টুনি পাখি, উত্তরের পাহাড়ে যাবার আগে আমাকে রাজপ্রাসাদে ফিরে যেতে হবে। এই রাজ্যের মানুষের দুর্দশার কথা আমাকে পিতাকে জানাতে হবে। গ্রামের সমস্ত জলাশয় পরিষ্কার করতে হবে, জমিতে জলসেচের ব্যবস্থা করতে হবে, আর ওই ছেলে মেয়েগুলোর জন্য নির্দিষ্ট পাঠশালা তৈরি করতে হবে। আর এক মুহূর্ত সময় নষ্ট করলে চলবে না। চলো টুনি পাখি, আগে আমরা প্রাসাদে ফিরে যাই। এরপর রাজপুত্র আর টুনি পাখি রাজপ্রাসাদে ফিরে যায় এবং তার পিতা মহারাজ সূর্যপ্রতাপকে তাদের রাজ্যের এই সমস্ত দুর্দশার কথা খুলে বলে। আর সব কিছু শুনে রাজা বলেন, আজ তোমাকে দেখে আমার গর্বে বুক ভরে উঠছে। তোমাকে নিয়ে ঠিক এই স্বপ্নই তো আমি দেখেছিলাম। এতদিন আমার কাছে রাজ্যের এই সমস্ত খবর এসে পৌঁছতো না। আমি তোমার কথা মতো এই সমস্ত কিছু ঠিক করার এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি। এরপর থেকে পিতা পুত্র কাঁধে কাঁধ মিলিয়ে সুস্থভাবে রাজ্য পরিচালনা করতে থাকে। রানীমার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যায়। আবার সে আগের মতো বিকেল হলেই তার সখী টুনি পাখির সাথে মন খুলে গল্প করে। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম কমেন্টে জানাও। আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো আসমানি, পায়েল, সুমাইয়া, আরিজুল, মারিয়া, মুন্নি, নুরামিন, আজিজুল, জাকিয়া, রিঙ্কি, সোনিয়া, রুদ্রনীল, রুমি, ইয়াছিন, হাসি। যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন, আমাদের পরবর্তী ভিডিওতে তাদেরই নাম বাছাই করা হবে। তাই রিও বার্ডস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন। তাতেও আপনার নাম থাকতে পারে। না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন। কি ভাবছেন? তাড়াতাড়ি ক্লিক করে দেখুন।